২০২৬ কৃষক বন্ধুর রবি কিস্তি মহাপ্রলয়। টাকা না পাওয়ার নেপথ্যে কি বড় কোনো অদৃশ্য ষড়যন্ত্র? নবান্নের সার্ভার রুম থেকে ফাঁস হওয়া চাঞ্চল্যকর তথ্য, প্রশাসনিক জটিলতার অন্দরমহল এবং আপনার ব্যাংক ব্যালেন্স চেক করার চূড়ান্ত শতভাগ কার্যকর গাইড। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আপডেট বা খবরের ভিডিও নয়। এটি বাংলার লক্ষ লক্ষ অন্নদাতার ন্যায্য অধিকারের প্রশ্ন। এটি একটি সচেতনতামূলক দলিল, একটি প্রতিবাদী কণ্ঠস্বর। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে যখন দেশ ও রাজ্য প্রযুক্তির শিখরে পৌঁছেছে বলে দাবি করা হয়, তখন কেন একজন প্রান্তিক কৃষককে তার প্রাপ্য রবি কিস্তির কয়েক হাজার টাকার জন্য দিনের পর দিন ব্যাংকের লাইন, ব্লক অফিস আর সাইবার ক্যাফের দোরগোড়ায় ঘুরতে হবে? কেন মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করার পরেও ডিজিটাল বাংলার ডিজিটাল ইন্ডিয়ার যুগে আপনার মোবাইলে সেই বহু প্রতীক্ষিত মানি ক্রেডিটেড মেসেজটি আসছে না? আমি জানি এই মুহূর্তে আপনার সারের দোকানে বাকির খাতা ভারী হয়ে উঠেছে। ডিজেলের দাম মিটিয়ে জমিতে শেষ সেচ দেওয়ার সময় মাথার ওপর চাপ বাড়ছে, মহাজনের ফোন আসছে, পরিবারে দুশ্চিন্তা বাড়ছে। আর ঠিক এই চরম সংকটের সময়েই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত ধোঁয়াশা, এক অদৃশ্য দেওয়াল। আজ আমি আপনাদের সামনে কোনো গালভরা আশ্বাস দেব না, কোনো হালকা কথা বলবো না। আমি আপনাদের নিয়ে যাব সেই পেমেন্ট গেটওয়ের জটিল গোলকধাঁধার ভেতরে, যেখানে আপনার টাকা নবান্ন ছেড়ে বেরিয়েও মাঝপথে কোথাও আটকে থাকতে পারে, ব্যাংক, সার্ভার, আধার বা একটি ছোট্ট ডিজিটাল ভুলের কারণে। আজকের এই বিশেষ বিস্ফোরক পর্বে আমি একে একে উন্মোচন করব এমন কিছু প্রশাসনিক ও প্রযুক্তিগত সত্য, যা সাধারণ কৃষক তো দূরের কথা, অনেক আধিকারিকও মুখ খুলে বলতে চান না। আমি পরিষ্কার করে বুঝিয়ে দেব, আপনার আবেদনটি কি সত্যিই বাতিল হয়ে গেছে, নাকি কেবল স্থগিত অবস্থায় পড়ে আছে। এই দুটির মধ্যে পার্থক্য না বুঝলে আপনি বছরের পর বছর টাকা থেকে বঞ্চিত হতে পারেন। ভিডিওর একেবারে শেষ অংশে আমি দেখাবো এমন এক কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে আপনি শুধু নিজের স্ট্যাটাসই নয়, আপনার ব্লকের কতজন কৃষক টাকা পেয়েছেন, কোন ব্যাচে পেমেন্ট গেছে এবং আপনার নাম কোন সিরিয়ালে আছে, সব কিছু নিজেই যাচাই করতে পারবেন, কোনো দালাল ছাড়াই, শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করে। আপনি যদি সত্যিই একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন এবং নিজের হক বুঝে নিতে চান, তবে এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করা মানে নিজের অধিকার নিজেই ছেড়ে দেওয়া। প্রথমেই বুঝে নিতে হবে প্রকল্পের বিবর্তন। ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প যখন শুরু হয়েছিল, তখন এর পরিধি ও টাকার অঙ্ক সীমিত ছিল। ধাপে ধাপে ২০১৯, ২০২০, করোনা পর্ব, তারপর ২০২৪-২৫ পেরিয়ে ২০২৬, এই ৮ বছরে কিভাবে প্রকল্পের আওতা বেড়েছে, কিভাবে রবি ও খরিফ মিলিয়ে সহায়তার অঙ্ক বৃদ্ধি পেয়েছে, কিভাবে ভাগচাষী ও প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এই ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝলে আজকের সমস্যার মূল ধরতে পারবেন না। এরপর আসি বর্তমান ফান্ডিং স্ট্রাকচারে। আজ রাজ্য কোষাগার থেকে সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা ছাড় হচ্ছে। এর মানে হল নবান্ন থেকে একটি কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে ব্যাচ আকারে পেমেন্ট ফাইল তৈরি হয়, সেখান থেকে এনপিসিআই, তারপর ব্যাংক এপিআই হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। এই পুরো চেনের যে কোনো একটি জায়গায় সামান্য ত্রুটি হলেই আপনার টাকা আটকে যেতে পারে, অথচ আপনি কোনো নোটিফিকেশনও পাবেন না। এবারের রবি মৌসুমের চ্যালেঞ্জ আলাদা। অতিরিক্ত গরম, কোথাও অসময়ে বৃষ্টি, কোথাও জলাভাব, এই সমস্ত কারণে কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি মাথায় রেখে সরকার বিশেষ তৎপরতা দেখাচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে সেই তৎপরতা কতটা কার্যকর, সেটাই আজকের বড় প্রশ্ন। এখন আসি গভীর কারণগুলিতে, যেগুলো সাধারণত কেউ খোলাখুলি বলে না। প্রথমত, ডিজিটাল সিগনেচার মিসম্যাচ। ব্লক বা মহকুমা স্তরের কৃষি আধিকারিকরা যখন ডিজিটাল সিগনেচার দিয়ে পেমেন্ট ফাইল অনুমোদন করেন, সেখানে যদি সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যায় বা সিস্টেমে আপডেট না থাকে, তাহলে পুরো ব্যাচের টাকা আটকে যায়। একজন অফিসারের একটি ভুলে হাজার হাজার কৃষকের টাকা থেমে যেতে পারে। দ্বিতীয়ত, ব্যাংক মার্জার ও এপিআই এরর। একাধিক ব্যাংক মার্জ হওয়ার পর সফটওয়্যার আপডেট, আইএফএসসি ম্যাপিং, এপিআই সিঙ্ক্রোনাইজেশন, এই সব জায়গায় মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ফলে নবান্ন থেকে টাকা ছাড় হলেও ব্যাংকের সার্ভার তা রিসিভ করতে পারছে না। তৃতীয়ত, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ফেলিয়ার। আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা গেলে যদি আপনার আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিলিঙ্ক হয়ে যায়, তাহলে পেমেন্ট ফেল হবে। অনেক সময় ব্যাংক বদল, শাখা বদল বা আধার আপডেটের সময় এই সমস্যা হয়। চতুর্থত, কৃষক আইডি সাসপেনশন। যদি একই আধার নম্বর দিয়ে অন্য কোনো সরকারি প্রকল্পে ডুপ্লিকেশন বা তথ্যগত গরমিল ধরা পড়ে, তাহলে আপনার কৃষক আইডি সাময়িকভাবে সাসপেন্ড হয়ে যেতে পারে, অথচ আপনাকে কিছুই জানানো হয় না। এবার বুঝে নিই পোর্টালে দেখা কিছু শব্দের আসল মানে।
পেন্ডিং ফর অ্যাপ্রুভাল মানে সবসময় ব্লকের গাফিলতি নয়, অনেক সময় নবান্নের সার্ভারে ব্যাকলগ তৈরি হলে এই স্ট্যাটাস দেখায়। আধার নট ভেরিফাইড মানে শুধু বায়োমেট্রিক ফেল নয়, নামের বানানে ভুল, জন্ম তারিখ, এমনকি স্পেস বা ডটের পার্থক্যেও এই সমস্যা হতে পারে। পেমেন্ট ফাইল জেনারেটেড মানে নবান্ন থেকে টাকা ছাড়ের ফাইল তৈরি হয়েছে, এখান থেকে পরবর্তী ধাপে ব্যাংক বা এনপিসিআইতে সমস্যা হলে টাকা আটকে যায়। ইনভ্যালিড অ্যাকাউন্ট ডিটেলস মানে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে ফেরত এসেছে, এর কারণ হতে পারে ভুল অ্যাকাউন্ট নম্বর, বন্ধ অ্যাকাউন্ট বা মাইনার অ্যাকাউন্টের লিমিট শেষ হওয়া। এই ক্ষেত্রে টাকা আবার ছাড় পেতে প্রশাসনিক রিপ্রসেস দরকার হয়। এবার আসি মাঠ পর্যায়ের বাস্তবতায়। কৃষি প্রযুক্তি সহায়ক বা কেপিএসরা কেন ডেটা এন্ট্রি করতে দেরি করছেন? জনবলের অভাব, একাধিক প্রকল্পের চাপ, ধীর গতির সার্ভার, সব মিলিয়ে তারা সময় মতো কাজ শেষ করতে পারছেন না। অভিযোগ জানানোর নতুন ব্যবস্থাও এসেছে। নির্দিষ্ট ইমেল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে কৃষি দফতরে সরাসরি অভিযোগ জানানো যাচ্ছে। সঠিক ফরম্যাটে অভিযোগ না জানালে সেটি আমলে নেওয়া হয় না, এটাও মনে রাখতে হবে। দুয়ারে সরকারের স্পেশাল ক্যাম্পে যদি আপনি 2026 সালে তথ্য সংশোধন করে থাকেন, তাহলে তার রিফ্লেকশন পোর্টালে আসতে 30 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে স্ট্যাটাস পেন্ডিং থাকাই স্বাভাবিক। সবশেষে কিছু অত্যন্ত জরুরি করণীয়। 1. প্রতি মাসে অন্তত একবার আপনার কেওয়াইসি ও আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করুন। 2. ব্যাংকের মাইনার অ্যাকাউন্ট থাকলে সময় মতো সেটিকে মেজর অ্যাকাউন্টে রূপান্তর করুন। 3. জমির রেকর্ডে কোনো ছোটখাটো বিবাদ থাকলে দ্রুত মিটিয়ে ফেলুন, কারণ ভবিষ্যতে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, সরকার টাকা দিচ্ছে এবং দেবে, সমস্যাটা মূলত সিস্টেমের জটিলতা ও প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি। মনে রাখবেন, বাংলার মা মাটি মানুষের সরকার কখনোই কৃষকদের হাত ছাড়ে না। আজ যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে বুঝবেন প্রক্রিয়াটি এখনও চলমান। ধৈর্য হারাবেন না। আপনার যদি দৃঢ়ভাবে মনে হয় আপনার আবেদন সম্পূর্ণ সঠিক, তবুও আপনি অবহেলার শিকার হচ্ছেন, তাহলে কমেন্ট বক্সে আপনার ব্লকের নাম এবং বর্তমান স্ট্যাটাস লিখে জানান। আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরকে সাহায্য করব, তথ্য ভাগ করে নেব। এই ভিডিওটি ছড়িয়ে দিন বাংলার প্রতিটি চাষি ভাইয়ের ঘরে ঘরে, যাতে কোনো অসাধু ব্যক্তি বা গুজব রটনাকারে তাদের বিভ্রান্ত করতে না পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো ফসল ফলান। জয় কিষাণ।